এইবার আমি তার কাছে যাব। আমি যাব। কোথায়? তা হ্যাঁ গো, তুমি কি বলো? ওসব পণ্ডিত সভা টবার পোশাকি কথাবার্তা ছাড়ো দেখিনি। এখানে এসে মনের আনন্দে সত্যি কথা বলো। আসলে আর পাঁচটা মানুষের শরীরে যেমন শারীরিক ভাবের প্রকাশ, আমার মধ্যেও ঠিক তেমনই। শুধু এইটুকুই যা আলাদা, ঈশ্বরের কথা ভাবতে থাকলে, জগন্মাতার পাদপদ্ম মনে করলে আমি আর আমাতে থাকি না। আসলে সত্যি কথা বলতে কি জানো তো, এই জন্যই আমি বৈধি পুজো আচার করতে পারতুম না। আর এদের মন্দির তো আমার একার নয়, জগতের সমস্ত মানুষের মধ্যে জগন্মাতার লীলা প্রসারের জন্য রানীমা এখানে মহাতীর্থ করে বিশ্বেশ্বরী মায়ের প্রতিষ্ঠা দিয়েছেন। আর আমি ভাবে ভেসে গিয়ে এইসব আচার নিয়ম যদি না মানি, সেই দেখে লোকে যদি দোষ নেয়, এই জন্য আমি নিজেকে সরিয়ে রাখি। তবুও বৈষ্ণব চরণ এসব বলছে, জনে জনে লোকে আসছে, শুনছে। বৈষ্ণবচরণ আপনাকে অবতার বলেন? হ্যাঁ গো। উনি ছোট করে বলেন। সে আবার কি কথা গো? আমার ধারণা আপনি অবতার নন, আপনি সেই তিনি যার অংশ থেকে যুগে যুগে অবতারেরা লোক কল্যাণের জন্যে মর্তে অবতীর্ণ হন, যার শক্তিতে বলীয়ান হয়ে তারা সেই কার্য সাধন করেন। আপনি সেই পরম ঈশ্বর, জগৎ কারণ, জগৎপতি। তুমি তো দেখছি আর এক কাঠি সরেশ গো। তুমি তো বৈষ্ণব চরণকেও ছাড়িয়ে যাও কেন গো? আমার মধ্যে আবার তুমি কি? আমি আর কি দেখবো ভগবান? আপনি যতটুকু নিজেকে উন্মোচন করেছেন, তার চেয়ে বেশি দেখবার ক্ষমতা কি আমার? কিন্তু আমি শাস্ত্রের দিকচিহ্ন মিলিয়ে দেখেছি, আপনি সর্বজ্ঞ জগৎগুরু। যুগ প্রয়োজন সাধনের জন্য আপনি স্বয়ং আবির্ভূত হয়েছেন। কেন গো, শাস্ত্রে কি আমার নাম করে সেসব লেখা আছে বুঝি? আমি বুঝি না বাবু, কি যে বলো। আপনি স্বীকার করুন আর না করুন, এ আমার প্রাণের অনুভব। তেমন মনে হলে আপনি জামাই রাজা বাবুদের আবার সভা ডাকতে বলুন। ভাটপাড়া, নবদ্বীপ, কাশী, গয়া, ভূভারতে যত বড় বড় পণ্ডিত আছে তাদের ডেকে আনান, তারা আমার সঙ্গে তর্কে আসুন। কি হবে? আমি আমার ধারণা সঠিক প্রমাণ করব। আবার? না না, ওসবের আর দরকার নেই, অনেক হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অনেক হয়েছে। আচ্ছা, তোমরা যে এত কথা বলো, কি জানি বাপু, আমি তো বুঝে পাইনি। ঠিক, শাস্ত্র সেই একই কথা বলে। আপনি নিজেই নিজেকে জানেন না। আপনি যে চরাচর পরিব্যাপ্ত এক অন্তহীন পরিসীমা, নিজের থেকে সরে গিয়ে নিজের দিকে তাকাবেন কি করে? আপনি যে এক অন্তহীন ব্যক্তি। তাহলে বলুন, অন্য কে আপনাকে কিভাবে জানবে যদি না কৃপা করে আপনি নিজে তাকে জানান?
দে, কি খাচ্ছিস? মুখ শুদ্ধি। আমলকি গো, আমলকি। ও, আজ প্রসাদ ভোগটা খাওয়াটাও না খুব বেশি হয়ে গেছে। তবে হ্যাঁ, ওই বিষ্ণুগড়ের পোলাও রান্নাটা আহা, খুব সুস্বাদু হয়েছিল রে। আমিও আজ বড় তৃপ্তি করে খেয়েছি, বুঝলে? না, এবার একটু গড়িয়ে নেওয়া যাক। হ্যাঁ, না পাকাটা না, একটু খাও। হ্যাঁ রে, গদাইটা কোথায় গেল বল দেখিনি। জানি না, খেলো তো আমাদের সঙ্গে বসে। দেখো গিয়ে ভৈরবী মার সঙ্গে পঞ্চবটিতে গিয়ে বসে আছে। এখন সেখানে গিয়ে কি করবে? সাধনা তো রাতে। কি যে বলো তুমি, ছোট মামার সাধন ভজনের কোনো কাল আছে নাকি? একবার ভাব এলেই হলো। সে যা বলেছিস, তবে ওই রবি ব্রাহ্মণীর সঙ্গে যায়নি। আমি তো ওই ব্রাহ্মণীকে এখনই দেখে এলো। ও, ওই তো ছোট মামা। কি গো, কোথায় গেছিলে? হ্যাঁ, আজকে বিষ্ণুগড়ে পোলাও ভোগটা বেশ সুস্বাদু হয়েছিল, কি বলো? তুমি দেখলাম বেশ অনেকটাই খেলে। কি খুঁজছিস? না না, কিছু না, কিছু না। কি গো, আমলকি খাবে? দূর, আমলকিতে কি হবে? বোঝো, আরে এ তো কোনো কথাই বলে না। রে, কি খুঁজছিসটা কি? তোর তেরিকা, ভারী মুশকিল হলো তো। কি মুশকিল? কি গো, কিছু হারিয়েছো নাকি? তোর মাথা। জানো তো হলদারি দাদা, আজকাল না আমার একটা নতুন ব্যায়াম হয়েছে গো। এই হৃদয়, আমার বয়ামে যে মোয়া রাখা ছিল, তুই আমায় না বলে খেয়ে নিয়েছিস। আজকাল তোর ভারী লোভ হয়েছে জানিস। কি বলছো কি গো ছোট মামা? আমি লোভী? তুমি তো সেদিন ওই মোয়া আমাকে, নবীন দাদাকে, বিপ্র দাদাকে ভাগ করে দিলা। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। কেন কেন ওই মোয়া দিয়ে এখন হবেটা কি শুনি? কাউকে দিবি? হ্যাঁ? না না না, কাউকে দেবো না, কাউকে দেবো না। তবে এত সব খাবার আমি খাবো? এত ভালো ভালো জিনিস আমি আমি তোমার জন্য সব ব্যবস্থা করেছি গো। রাজামশাইকে বলে আমি তোমার জন্য সব জোগাড় করলুম। তুমি কিন্তু বাবা এখন 3 দিন 3 রাত্রি এই ঘর থেকে বেরোবে না। তোমার আত্মাকে বাবা একদম কষ্ট দিও না। যখন যা মন চায় তুমি তাই খাবে, বুঝলে? চাই কি তোমার পছন্দ মতো আরো খাবার আমি জোগাড় করে দেবো, তোমার যা ভালো লাগে বাবা। হ্যাঁ, আরো জোগাড় করে দেবে? ও হলদারি দাদা, খাবে নাকি গো? এখন নয় বাবা, এখন নয় বাবা, এখন নয়। এখন কাউকে খেতে দিতে নেই। আসলে আসলে এগুলো দেবতার ভোগ তো, আগে দেবতা গ্রহণ করবেন। যতক্ষণ না দেবতা গ্রহণ করছেন ততক্ষণ এই খাবার কাউকে খেতে নেই বাবা, আগে তুমি খাও। রাম কৃষ্ণ